এটা সত্যি বলতে মানে ভাবনা থেকে আসেনি, ভাবনাটা সত্যি মানে মন থেকে এসেছে। কারণ আমরা যেহেতু জগন্নাথ দেবের খুবই ভক্ত, তো সামহাউ আমরা একদিন কথায় কথায় বলেছিলাম যে আমরা জগন্নাথ মন্দিরেই বিয়েটা করবো চল। তো সেইটাই আমি দেখলাম অদ্ভুতভাবে সাকসেস হলো। কারণ যখন আমরা বিয়ের জন্য ডিসাইড করলাম, এই 10 তারিখটা ডিসাইড করেছি, আমরা বলার পরে সত্যি বলছি আমাদের মাথায় ছিল না, কিন্তু মানে প্রভুর কাছে করে সবাই যেরকম হয় যে একটা অন্যরকম ভাবে গ্র্যান্ড বিয়ে হবে, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেছি। তুমি বিশ্বাস করবেন না, মানে একটা কোনো আশেপাশের বাড়ি এই 10 তারিখ আমরা একদম খালি পাইনি। জাস্ট মন্দিরে এসেছি, তো প্রভুর যা ইচ্ছে, মানে প্রভু হয়তো চেয়েছেন মানে আমাদের দুজনের বিয়েটা এখানেই হোক, প্রভুর জন্য এটাই হচ্ছে, তো এর থেকে বড় আর কি হতে পারে। ডেফিনেটলি বলবো ইটস এ নিউ বার্থ, ইটস এ নিউ লাইফ। অবশ্য ওরা এতদিন ধরে, আই মিন এত বছর ধরে কাইন্ড অফ একসাথে আছে, মানে ফাইনালি হ্যাঁ, যেটা মানে আমাদের সোসাইটিতে যেটা আমরা বিশ্বাস করে থাকি যে বিয়ে, সেই বিয়েটা ফাইনালি হলো। কিন্তু আমার মতে ওরা যেভাবে একে অপরের সাথে ছিল, ওদের বিয়ে অনেকদিন আগেই হয়ে গেছে, তো খুবই এক্সাইটেড আমি। কেননা আদিকে আমি ভাই বলি, ভাই আর পূর্বার বিয়ে হয়েছে, আর ওদের জন্য এরকম একটা মানে নিউ এক্সপিরিয়েন্স এই জগন্নাথ মন্দিরে। সবথেকে বড় কথা, আমি প্রথমবারই জগন্নাথ মন্দিরে কলকাতা শহরে এলাম, জগন্নাথ দেবকে দর্শন করে মনটা ভরে গেছে, এত সুন্দর জায়গা। তো থ্যাঙ্কস টু দেম, এখানে বিয়েটা হচ্ছে বলেই এই মন্দিরে আসা হলো। আর ওরা ভীষণ ভীষণ ভালো থাকুক, আর ওরা ভালো থাকবে, দুজনে ভীষণ ভালো মানুষ, এটাই কামনা করি। কি বলবে আদিত্যকে? আজকে দেখলাম ব্লাউজ আর তোমাদের পাঞ্জাবিটা ম্যাচ, আমরা একটু আগে খেয়াল করলাম। আজকে স্পেশাল ডে, তো প্ল্যান করেই টুইনিংটা করা হয়েছিল। বাট এটা সাডেন প্ল্যান ছিল, হ্যাঁ হঠাৎ করে, আর আদিত্যরই প্ল্যান ছিল। আচ্ছা, দুজনেই কি জগন্নাথ দেবের ফ্যান, মানে ভক্ত? একদম, অফকোর্স, সত্যি ঠিকই বলেছে, সত্যি খুব বড় ফ্যান আমরা। আচ্ছা, সিঁদুরদানের পর আদিত্য দেখলাম এক দৃষ্টে পূর্বাশার দিকে তাকিয়ে আছে, কি মনে হচ্ছিল? সেটা সবারই মনে হচ্ছে, কারণ আমি সত্যি চোখ ফেরাতে পারছিলাম না, এখনো পারছি না অ্যাকচুয়ালি। আচ্ছা, দুজনের পছন্দে আজ পুরো সাজগোজাটা যে করা হয়েছে, কি বলবে আজকে ফাইনাল তখন লুকটা নিজেদের দেখে? আমার মনে হয় আমরা সাকসেসফুল হয়েছি। অ্যাকচুয়ালি অনেক ভাবনা চিন্তা, এতদিনের প্ল্যানিং, আজকে পুরো একেবারে সাকসেস। খুব কাছের মানুষ আদিত্য, ওর আসল নাম শান্তনু, আপনারা কেউ জানেন না। ও যখন বঙ্গবাসীতে পড়ে, আমি ওখানকার ফেস্টে ফ্যাশন শো কোরিওগ্রাফ করতে গেছিলাম অ্যাজ এ কোরিওগ্রাফার। আমিও তখন মুম্বাইতে অ্যাক্টিং গ্র্যাজুয়েশন করতে যাব, পয়সা জমাচ্ছি। সেখান থেকে আমার ওর সঙ্গে আলাপ, আমিও 0 ও 0। আজকে আমরা দুজনেই আমার ছাত্রের মতন, আমার কাছে ও মডেলিং শিখেছে, তো আমার ছাত্রের মতন, আমার ভাইয়ের মতন। আজকে দুজনেই আমরা কাজ করছি একই ফিল্ডে, একই ইন্ডাস্ট্রিতে। এটা ভেবেও ভালো লাগে, এবং ভীষণ ভালো ছেলে, ভীষণ স্ট্রাগল করেছে। এবং ওর যার সাথে বিয়ে হচ্ছে পূর্বাশা, ভীষণ ভালো মেয়ে। আশা করি ওরা খুব ভালো থাকবে। এবং এটা স্পেশাল, এখন তো দেখনদারির ব্যাপারটাই প্রাধান্য পায়, সেই জন্য ওদের আমি আরো বেশি বেশি করে আশীর্বাদ করবো। ওরা যেন, যেহেতু অভিনয় করে দুজনেই, চাহিদাটাকে কম রেখে প্রচন্ড সুখে ভালোভাবে বাঁচতে পারে, এটাই বলবো। আজকে তো চলে এসেছি, বহু প্রতীক্ষিত একটা অপেক্ষা ছিল। আমি অনেকদিন ধরে বেসিক্যালি জানতাম যে হবে হবে হবে, ফাইনালি আজকে ডেটটা যে চলে এসেছে, এই মানে আমি তো ভীষণ হ্যাপি, এবং মন থেকে ওদেরকে প্রচুর ব্লেসিংস দেবো যে যাতে ওরা আগামী দিনগুলোতে আরো মানে সুখে থাকে, ভালো থাকে। কারণ আফটার ভালো থাকাটাই কিন্তু হচ্ছে আমাদের মূল মন্তব্য, যাতে ভালো থাকে, সুখে থাকে, এবং বাকি জীবনগুলো যাতে ওদের খুব হ্যাপিলি কাটে। সহজ ব্যাপার, আমার দুটো প্রিয় মানুষ আজকে একসাথে 7 পাকে বাঁধা পড়ছে, সারা জীবনের জন্য একসাথে থাকবে, এটাই আমার ভেবে খুব দেখে ভালো লাগছে। ওরা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করি। পূর্বাদিও জানে যে ও আমার কাছে এক্স্যাক্টলি কি, এবং আমাদের অনেক বছরের
এখন সম্পর্ক হয়ে গেছে। তো তো আমাদের প্রথম মানে আমরা কালিগ ছিলাম, সেখান থেকে বন্ধুত্ব হয় এবং বন্ধুত্বর পরে আমরা মানে এরকম দিদি বোনের একটা সম্পর্ক এখন শেয়ার করি। তো আমার কাছে এটা বরাবরই খুব স্পেশাল ছিল এবং স্পেশাল আছে এবং থাকবে। তো আজকে একটু ইমোশনালও লাগছে যে বিয়ে হয়ে যাচ্ছে, এবং আমার কাছের মানে দিদি দাদা বলতে ওর প্রথম বিয়ে হচ্ছে, সো মজাও লাগছে আর আমি পুরো প্রসেসটা খুব এনজয় করেছি। দেখো, পূর্বাশা আর আদিত্য আমার অনেক বছর পুরনো বন্ধু, অনেক বছর। সো ওদের যেই প্রেমের কাহিনীটা সেটাও আমি জানতাম অনেক বছর ধরে। ফাইনালি আজকের দিনে ওরা যে একসাথে মানে ওদের এই সারা জীবন চলা শুরু, তো সেটার জন্য আমি মানে সিরিয়াসলি আমি খুব হ্যাপি। অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ গুড ফ্রেন্ড আমি খুব হ্যাপি। তো আমি চাইবো ওরা আগের বাকি জীবনটা ওরা একসাথে খুব ভালো মতো কাটায়, আমি এটাই চাই।